গত 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে সম্মেলন থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মঞ্চ থেকে নির্দেশ দিয়েছিলেন প্রতিটি জেলায় ভোটার তালিকা কারচুপির বিষয়ে নজর রাখতে হবে দলের নেতাকর্মীদের। দলনেত্রী সেই নির্দেশ মেনে ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে বিশেষ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হলো উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। শনিবার রায়গঞ্জের গোয়ালপাড়ার একটি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়া লাল আগরওয়াল, মন্ত্রী গোলাম রব্বানী, মন্ত্রী সত্যজিৎ বর্মন, সভাধিপতি পম্পা পাল, মহিলা সংগঠনের সভাপতি চৈতালি ঘোষ সাহা, জেলা তৃণমূলের সহসভাপতি অরিন্দম সরকার, জেলা তৃণমূলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস, সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশাররফ হোসেন, বিধায়ক গৌতম পাল সহ জেলা ও ব্লকের সমস্ত স্তরের নেতারা। জেলা তৃণমূলের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, 7 দিনের মধ্যে প্রতিটি বুথে পৌঁছে ভোটার তালিকা স্ক্রুটিনি করে জেলায় রিপোর্ট দিতে হবে দলীয় নেতাদের। 27 ফেব্রুয়ারি আমাদের দলনেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে বিশেষ অধিবেশন হয়েছিল সেখানে আমাদের একটা নির্দেশ দিয়েছেন যেভাবে ভোটার লিস্টে কারচুপি হচ্ছে জায়গায় জায়গায়, সেই হিসাবে কারচুপিটার সাফাই আমাদেরকে করতে হবে। সেই হিসাবে প্রত্যেকটি বুথকে আমাদেরকে বুথের পর্যায়ে ভোটার লিস্ট নিয়ে স্ক্রুটিনি করতে হবে। তো সেটা আমরা আজকে জেলার পূর্ণাঙ্গ মিটিং আজকে দেখেছিলাম। বিধায়করাও ছিলেন এখানে, পৌরসভার চেয়ারম্যানরাও ছিলেন, সবাই এখানে উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে আজকে আমরা একটা নির্দেশ দিয়েছি, 7 দিনের মধ্যে প্রত্যেকটা বুথে গিয়ে বুথ কমিটি এই ভোটার লিস্টে স্ক্রুটিনি করে আমাদেরকে রিপোর্টটা জানাবে। সেই কারণেই আজকে আমরা এখানে একটা বর্ধিত সভা ডেকেছিলাম জেলা কমিটির। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।